পারুলের সাথে আবারও অন্যায় করেছে মৌসুমী। সত্যিটা জানবে রায়ান? সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে পারুল তো অসুস্থ হয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তেই ডাক্তার পিসিমণিকে ওষুধের ছবিটা পাঠিয়ে দেয় আর বলে, পিসিমণি, মল্লার এই ওষুধটা দেখতো, এই ওষুধটা নিয়ে আসলেই পারুলকে খাওয়ালে পারুল সুস্থ হয়ে যাবে। ডাক্তার আমাকে এই ছবিটাই পাঠিয়েছে। তখনই মল্লার বলে, এই ছবিটা? আর এই ওষুধটা তো আছে ঠাম্মির কাছে। আমি এক কাজ করি, তাহলে এই ওষুধটা ঠাম্মির কাছ থেকে নিয়ে আসি। এর মধ্যেই সবাই যখন ঘর থেকে বেরিয়ে যায় তখন তো মৌসুমী খুব খুশি হয় আর ভেবেছিলে না পারুল তুমি ফুলসজ্জা করবে আমার ছেলের সাথে? দেখো তোমার কি অবস্থা করলাম। এরপরেই মৌসুমী যখন চলে যাচ্ছিল তখনই পারুল মৌসুমীর হাতটা ধরে আর বলে, কি ভেবেছিলেন যে আপনি এত বড় একটা কুকীর্তি করবেন আর কেউ টেরও পাবে না? খুব ভালো মতন জানি আপনি এই কাজটা করেছেন। শুনুন কাকিমা, আপনি এই কাজটা করে অনেক বড় অন্যায় করেছেন। একটা কথা মাথায় রাখবেন, এবারের মতন আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি আর এটাই আপনার কাছে লাস্ট সুযোগ, কারণ আমি এরপরে আর আপনাকে ক্ষমা করব না। মনে আছে তো একবার যখন রায়ান বলে দিয়েছিল যে আপনাকে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করিয়ে দেবে, তখন কিন্তু আমিই বাধা দিয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি বাধা দেওয়াটা একদমই উচিত হয়নি, কারণ আপনি যা সমস্ত কাণ্ডগুলো শুরু করেছেন সেটা কিন্তু খুবই খারাপ। আর বারবার আপনি আমার সাথে অন্যায় করছেন, সেটা কিন্তু এই পারুল চক্রবর্তী আর হতে দেবে না। তাই কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিন। মৌসুমী ভাবে, সত্যিই তো, এরপর যদি রায়ান জানতে পারে তাহলে অনেক বড় একটা অশান্তি হবে। আর সেই অশান্তির ভয়েই পারুল কোনোভাবেই চাইছিল না বলতে, আর মৌসুমীও ভয় পাচ্ছিল। তার মধ্যেই পারুল এটা বলে দেয়, আপনার বেটা এমনিতেই অন্য বেটিকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না। তো আপনি এইটুকু অন্তত বুঝতে পেরেছেন যে ওর আমার প্রতি কোনো ফিলিংস নেই। আর ফুলসজ্জায় যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসাই না থাকে, বোঝাপড়া না থাকে, তাহলে সেটার ফুলসজ্জা অর্থটাই বদলে যায়। এর মধ্যেই মৌসুমী বেরিয়ে যায় ঘর থেকে। তখনই চলে এসেছে রায়ান আর অনিরুদ্ধ স্যার। তখনই রায়ান বলে, কিরে তুই এইভাবে উঠে বসেছিস কেন? তোর শরীর তো ভালো না, তুই একটু রেস্ট নে। এর মধ্যেই অনিরুদ্ধর ফোন আসতে থাকে। অনিরুদ্ধবাবু ফোন ধরতে বাইরে চলে যায়। আর তখনই পারুল বলে, কি হলো বলতো? পিসেমশাই এইভাবে ফোনটা দেখে একটু ইতস্তত হলো, মনে হলো সব ঠিক আছে তো? তখনই দেখা যায় যে অনিরুদ্ধ চলে এসেছে। পারুল তখন জিজ্ঞেস করে, কি ব্যাপার বলুন তো পিসিমশাই, কি হয়েছে? আপনি এরকমভাবে ছটপট করছেন কেন? সব ঠিক আছে তো? অনিরুদ্ধ বলে, আসলে তুমি যখন জিজ্ঞেস করছো তাই বলছি। ওই সংযুক্তার লাস্ট হিয়ারিং কালকে রয়েছে। আগামী যেই দুটো হিয়ারিং হয়েছে সেই হিয়ারিং দুটোতে পুলিশ তেমন কিছু প্রমাণ জোগাড় করতে পারেনি। তাই এই হিয়ারিংয়ে যদি পুলিশ তেমন কিছু প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু সংযুক্তার বেল হয়ে যাবে। সেটাই ভাবছিলাম কি করে প্রমাণ করব। এরপরই পারুল বলে, তাহলে তো সংযুক্তা ম্যাডামের বাড়িতে আমাকে আর একবার যেতে হবে। এর মধ্যে রায়ান বলে, পারুল তো শরীরের অবস্থা ভালো না, তুই এখন কোথাও যাবি না, তুই এখন বিশ্রাম নে। কিন্তু পারুল তখন বলে, না, যেতে আমাকে হবেই। এই রকমভাবে আমি বিছানায় শুয়ে থাকতে পারবো না। এই কেসটা নিয়ে সব থেকে বেশি আমি তদারকি করেছিলাম। তীরে এসে তরি ডুবে যাবে, এটা কি মেনে নেওয়া যায়? একবার অন্তত চেষ্টা করে দেখি। রাত হতেই সংযুক্তার বাড়িতে চলে গেছে পারুল, রায়ান আর অনিরুদ্ধ। তন্ন করে অনেক কিছু খোঁজার চেষ্টা করে কিন্তু পায় না। পারুল বলে, এই অ্যান্টিক্স জিনিসগুলোকে দিয়ে তেমন কিছু প্রমাণ করা যাবে না। যদি বাড়িতে ক্যাশ থাকতো তাহলেই সব কিছু প্রমাণ করা যেত, কিন্তু ক্যাশগুলো তো নেই, মনে হচ্ছে সরিয়ে দিয়েছে। আর জানতো যে এরকম কিছুই হবে। তখনই রায়ান বলে, তাহলে কি হবে? আমরা তো তাহলে সংযুক্তা ম্যাডামের বিরুদ্ধে কোনো প্রমাণই দাঁড় করাতে পারবো না। পারুল তখন বলে, হ্যাঁ এটা ঠিক যে দাঁড় করাতে পারবো না, তবে সময় আর সুযোগ বুঝে সবটাই করা সম্ভব। কাল হয়তো উনি বেল পেয়ে যাবে ঠিকই, কিন্তু এই কেসটা তো আর বন্ধ হবে না, এই কেসটা আবারও কোর্টে উঠবেই। এর মধ্যেই পারুল আর সংযুক্তার মধ্যে যে লড়াইটা ছিল সেটা সামনাসামনি শুরু হয়ে যায়। চলে এসেছে কোর্টে পারুল, আর সংযুক্তারও বেল হয়ে গেছে। তখন সংযুক্তা বাইরে বেরিয়ে আসতেই শিরিনকে আর নিজের উকিলকে বারবার করে থ্যাংক ইউ জানায়। আর অন্যদিকে পারুলের কাছে রিপোর্টাররা গিয়ে জিজ্ঞেস করে, ম্যাডাম আপনি এত কাঠখড় পুড়িয়েও সংযুক্তা সেনের শাস্তির ব্যবস্থা করতে পারলেন না। তখনই পারুল বলে, কে বলেছে পারিনি? উনি কয়েকটা দিন তো ছিল জেলে, এরপরে আবারও তদন্ত শুরু হবে, আর যখন তদন্ত শুরু হবে এরপর আর উনি বেরোতে পারবেন না।
কারণ ওনার শাস্তি অনিবার্য। তখনই সংযুক্তা সেন চলে এসেছে আর বলে, কী ব্যাপার পারুল, কী ভেবেছিলে সারা জীবন আমাকে গড়াদের পিছনেই রেখে দেবে? সংযুক্তা সেনকে আটকে রাখতে পারে এমন জেল এখনও পর্যন্ত তৈরি হয়নি, তাই তুমি যেটা ভেবেছিলে সেটা কিন্তু ভুল প্রমাণিত হলো। এর মধ্যেই সংযুক্তার কথা শুনে পারুল বলে, কি ভেবেছেন বাইরে বেরিয়ে এসে আবারও আমার ওপর বদলা নেবেন, রায়ানকে জব্দ করবেন? সেটা যদি হয় না, এবারে আমি আপনার এমন অবস্থা করব যে আপনি ভাবতেও পর্যন্ত পাচ্ছেন না ঠিক কী হতে চলেছে। তাই জেল থেকে বেরিয়েছেন, উপভোগ করুন জীবনটাকে। কারোর পিছনে কাঠি করতে গেলে এই পারুল চক্রবর্তী কিন্তু ছেড়ে কথা বলবে না। তখনই সংযুক্তা বলে, তোমার চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম, এরপর আমিও দেখব তুমি ঠিক কী করতে পারো, তোমার ক্ষমতা ঠিক কতটা। তবে সংযুক্তা সেনের ক্ষমতা নিশ্চয়ই জেনে নিয়েছো। এর মধ্যেই সংযুক্তা শিরিন আর তার উকিলের সাথে কথা বলতে থাকে আর বলে, থ্যাংক ইউ, তোমাদের জন্যই আমি আজকে বাইরে আসতে পেরেছি। সঠিক সময়ে টাকাটা যদি না সরাতাম তাহলে ওই পারুল ঠিক সবটা প্রমাণ করে দিত। অন্যদিকে দেখা যায় রাত হয়ে গেছে, পারুল চলে গেছে রায়ানের ঘরে। তখনই রায়ান বলে, কি ব্যাপার জন্তু, আজকে হঠাৎ করে এ ঘরে চলে আসলি যে? তখনই পারুল বলে, কি করব বল, আমার তো আর কোনো উপায় নেই, সব কিছুই তো এখন নিয়মের মধ্যে রয়েছে না, আর নিয়ম তো পারুল চক্রবর্তী কখনো ভাঙতে চায় না আর ভাঙবেও না। তখনই রায়ান বলে, তা কি নিয়ম চালু করছিস তুই? পারুল বলে, এখনও পর্যন্ত অনেক কিছুই রয়েছে, তার মধ্যে এটা একটা, নে এবার সরে ঘুমাতো, আমিও ঘুমাবো এই খাটের ওপরে। রায়ান তখন বলে, বাপরে, হঠাৎ করে আজকে ডিরেক্ট খাটের ওপরে ক্রাশ খাচ্ছিস নাকি আমার ওপরে? এরপরই পারুল বলে, তুই চুপ করবি। এর মধ্যেই দরজা টকটক করতে থাকে উকিল ঋত্বিক, আর তখনই পারুল বলে, এই জন্যই আমি এখানে ঘুমাচ্ছি না, বুঝতে পারলি তো কারণটা? ঋত্বিক এসে বলে, দেখি সব ঠিক আছে কিনা। এর মধ্যেই ঋত্বিকবাবু মনে মনে ভাবতে থাকে, দুটো বালিশ পাশাপাশি রয়েছে, দুটো ফোন পাশাপাশি রয়েছে, তার মানে ওনারা আস্তে আস্তে বিছানার মধ্যে শোয়া অভ্যাস করে ফেলছে। তখনই রায়ান বলে, আপনি কোন ধরনের উকিল বলুন তো, যে আপনি এরকমভাবে চলে এসেছেন, আপনি কি পুলিশ নাকি? উকিল তখন বলে, হ্যাঁ, যখন যেই পার্ট পাই আর কি। এটা শোনার পর পারুল একটু অবাকই হয়ে যায় আর বলে, যখন খুশি যা পার্ট পান মানে? বুঝতে পারলাম না। রুক্মিণী ছিল সাথে, তাই রুক্মিণী সেই ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করে দেয়। এদিকে মাঝরাত হতেই রায়ান ইচ্ছে করে পারুলকে জ্বালানোর জন্য গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে থাকে, কিন্তু সেটা পুরোটাই ফলস, আর সেটা পারুল বুঝে গিয়েছিল। পারুল ভাবে রায়ানকে জব্দ করতে হবে, তাই এক বালতি জল নিয়ে এসেছে। রায়ান যখন ফোনে কথা বলতে ব্যস্ত, তখন সেই জলটা রায়ানের গায়ের ওপরে ঢেলে দেয় পারুল। আর পারুলের এই কাণ্ড দেখে রায়ান তখন বলে, তুই কী করলি পারুল? পারুল বলে, বেশ করেছি, রাতের বেলায় ঘুমোতে না দিয়ে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিস, তাই এটাই তোর শাস্তি।